নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজ আমি কি বানাতে চলেছি। কাঁকরোল খেতে অনেকেই পছন্দ করে না। কাঁকরোলটাকে যদি এভাবে রান্না করা যায় তাহলে মন্দ হয় না। আজ আমি বানাবো দুর্দান্ত স্বাদের কাঁকরোল আলুর ডালনা। ভীষণই ভালো খেতে হয়, আর ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এটা বানানোর জন্য কি কি লাগছে আর কীভাবে বানাচ্ছি। কাঁকরোলের এই রেসিপিটার জন্য আমি এখানে কয়েকটা কাঁকরোল নিয়েছি, আরও কিছু আছে সেগুলো দেখে নিই। একটা বড় সাইজের আলু নিয়েছি, এটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ একদম কুচিয়ে নিয়েছি, দেখুন এইভাবে কুচিয়ে নিয়েছি। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। একটা টমেটো একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। আর আছে আদা রসুন বাটা। এবারে আমি কাঁকরোলটা কেটে নেব। এই অংশগুলো বাদ দিয়ে দিতে হবে। এবার এই কাঁকরোলটাকে দুটো টুকরো করে নেব। এবার এটাকে 4 টুকরো করে নেব এইভাবে। কাঁকরোলটা আবার কাটা হয়ে গেছে, এবার একটা জায়গায় রেখে দেব। এবার আমি আলুটাও কেটে নেব। আলুটা কেটে নেব। আলুটা প্রথমে এইভাবে মাঝখান থেকে কেটে নিতে হবে। এবার আলুটাকে এইভাবে কেটে নেব, দেখুন এইভাবে কেটে নিয়েছি। দেখুন বাকি আলুটাও আমি এইভাবে কেটে নেব। আলুটা আমার কাটা হয়ে গেছে, সবকিছু আমি রেডি করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করে দেব। কড়াতে সর্ষের তেল দেবো। আজ আমি সর্ষের তেলে রান্নাটা করে দেখাবো। আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়ার চারপাশটা এইভাবে একটু লাগিয়ে দেব। এই তেলেতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেব। এবার আলু আর কাঁকরোলটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে। আলু আর কাঁকরোলটা একটু ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেব লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার আলু আর কাঁকরোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। গ্যাসের আঁচটা লো রেখে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট পরে ফিরে এলাম। আরো কিছুক্ষণ এটাকে একটু ভেজে নেব। আলু আর কাঁকরোলটাও বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা জায়গায় তুলে রেখে দেব। কড়াতে আরো একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার এতে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব আর দিয়ে দেব গোটা জিরে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এবার এতে আদা রসুন বাটা দিয়ে দেব। এটাকেও একটু ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার এতে টমেটো কুচি দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে দেব। এবার সবকিছু আরো একবার ভালো করে ভেজে নিতে হবে। সবকিছু ভালো করে ভেজে নিয়েছি। টমেটোটাও গলে গেছে। এবার এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো,
একটু চিনি দিয়ে দেবো, চিনিটা দিতেও পারেন নাও দিতে পারেন। এবার এতে অল্প জল দিয়ে দেবো আর মশলাটাকে ভালো করে কষে নেব। গ্যাসের আঁচটা লো রেখেই মশলাটাকে ভালো করে কষে নেব। আরও একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষে নিতে হবে। জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষে নিয়েছি। এবার এতে একটু চাট মশলা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এতে ভেজে রাখা আলু আর কাঁকরোলটা দিয়ে দেব। এবার মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ কষিয়ে নেব। গ্যাসের আঁচটা লো রেখে কিন্তু এটাকে করতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 7 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখে নেব আলু আর কাঁকরোলটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, কাঁকরোলও সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর একটু গরম মশলা দিয়ে দেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। দুর্দান্ত স্বাদে কাঁকরোলের এই রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দেব। ঢাকনা দিয়ে 5 মিনিট এইভাবে রেখে দেব, তারপরে গরম গরম পরিবেশন করব। আজ আমি খুবই সহজভাবে কাঁকরোল আলুর ডালনা বানিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খেতে অপূর্ব হয়েছিল আর গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগছিল। আপনারা বাড়িতে একবার এভাবে বানিয়ে ফেলুন আর কমেন্টে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর লাইক শেয়ার করতে ভুলবেন না।